বন্ধুরা ওই দেখেন জাল ঠিক করতে লাগছে। পুকুরে তো মাছ আছে, বড় তাও আছে, ছোট তাও আছে। এখন দেখি কোনটা ধরা যায়, কোনটা জালে ওঠে। বন্ধুরা দেখতে থাকেন। বালতিটা একটা নিয়ে যাইতে লাগবে। মাছ এখন জালে উঠবে নাকি তার ঠিক নাই। আসেন আপনারা তো। মাছ লাগে না এই সিলভার, সব তো সিলভার। বিশাল মাছ, একবারই তো মানে সব উঠে গেল। তারপর তো ফটো করা পড়লো। এত মাছ! ওই দেখ শিঙি সাইজ দেখ। কই ওই দেখ শিঙি সাইজ দেখ। বাপরে শিঙি! আরে বাপরে, এত বড় শিঙি? হ্যাঁ, বিরাট রেকর্ড শিঙি। বন্ধুরা সাইজ দেখুন রুইয়ের। তো মোটামুটি বন্ধুরা এটা 2 থেকে 2.5 কেজি ওজন হবে রুইটার মিনিমাম। তো এটা কি করবো, রুই নেবো? ওই রুইটা নিয়ে নাকি বড় রুইটা ছেড়ে দিয়ে আর একটা রুই আছে, ওই দুটোই সমান। দুটো সমান। তাই এটাকে ওইটাকে নিই। থাক, থাক। আমাদের পুকুরে সিলভার কাপ খুব সুন্দর হয়। কালারটা দেখুন, একবার ইলিশের মতো লাগছে। কাঁচা ইলিশ যেরকম চকচক করে, সেরকম কাঁচা ইলিশের মতো দেখুন গ্লেজ মারছে শরীরটা। ওরে সারা কি সুন্দর দেখতে মাছটা না বাবা? যা এইটা তো মনে সিলভার হয় কাপ আরো দেখুন। বড় রে। দেখি এই দেখ। এই রুইটা হ্যাঁ, মা কি খাবে বললো? যা খাবে খা। ইয়ে খাই তাহলে। ধর বিরাট সাইজ কিন্তু। মাছটা কত গোল দেখতে। হ্যাঁ আরে কপালে। থাক, ওইটা রাখ। এই শিঙি বাজারে পাবে না। কি করলি, একটা রাখলি এটা না? সিলভার। যা শিঙি সাইজ শিঙিটা আমরা যে কজন আছি বাড়িতে আজকে তরকারি হয়ে যাবে একটা শিঙিতে। দিলি মেরে দে। জ্বর আসকে ওর থেকে ভেঙে দে, কাটা ধরে ভেঙে দে। না দাঁড়াও, এই দেশে দেবে তো? দেশে বললাম না এই শিঙি মাছ। দেখিস কেন পারে চ ওইদিকে চ। জ্বর আসলো বলি। এদিকে। একবার ঢুকে গেলে না আর আচ্ছা, বিষ। না পালিয়ে যাবে কিন্তু। এবারে সব ছেড়ে গেছে। পিঠে একটা আছে। পিঠে না, পিঠে না, পিঠে কাটা থাকে। পিঠে খায়। সাইজ দেখুন শিঙি বাবা, মাছের। এ তেল তেল করে না। পড়বে শিঙি দেখুন, রেকর্ড সাইজ। রেকর্ড সাইজের শিঙি। আমাকে ওই ও, যাবে। আমাদের সবার হয়ে যাবে একটা শিঙি মাছে, আর লাগবে না বন্ধুরা। প্রায় 300 থেকে 400 গ্রাম ওজন আছে শিঙিটার। কি সুন্দর চেহারা, হ্যাঁ কালা হয় নাই কিন্তু চেহারাটা দেখুন, চওড়াটা দেখুন বন্ধুরা, হলুদ হইছে। ভালো করে চওড়াটা দেখুন কীরকম লাগছে দেখুন, শুধু গ্লেজটা দেখুন শরীরের। আর এই পোর্শনটা খেতে দারুণ লাগে শিঙি মাছের, পুরো তেলে একদম মানে ভরপুর এটা এখন। আর এর কিন্তু মাংসটা মনে শক্ত হবে, নরম হবে না। রান্না করার পর না রাবারের মতো হয়ে যাবে মাছটা, ফেলে দিলে জাম করবে। এর আগের দিনকে খেলাম এই শিঙি মাছ, তো আজকে মাছ সেইভাবেই রান্না করবে। দেখুন বন্ধুরা গ্লেজ দেখুন মাছের। না একটা কি এসেছিল পড়ে গেল সিলভার কাপ। দারুণ হয়ে যাবে। ও জালে আর উঠবে না। ওই ব্যাগে চক্রে একটা বসতে ওরে ঠিলা উঠাইতে কই। এই হ্যাঁ। কাজল তুই ঠিলা উঠা একটা দেরি তো- বাজারে পুরো মোটামুটি 1200 টাকা কেজি আছে শিঙি মাছটা। খুব নোংরা পুকুরে, তাহলে মাছ আসবে কি করে? আমরা নামছি, এখানে অনেকগুলো হাড়ি ফেলানো আছে, পাইপ ফেলানো আছে। দেখি গত বছর আমাদের ভিডিও দেখেছেন পাইপ থেকে পাইপ তুলে মাছ ধরার, হাড়ি তুলে মাছ ধরার। এই বছর এখনো আমরা দেখাতে পারিনি, তো আজকে দেখি যদি হয়তো ভাগ্যে যদি থাকে দেখাচ্ছি আপনাদের। উঠা আর এই উঠা পাইপ টুপে ঢুকবে না বাইরে হাড়ি একটা পেয়েছি। আছে আর দিয়ে দেয়
আছে আর ওগুলো সেটা থাকে না একটাও নাই বন্ধুরা এই হাড়িটাতে। গত বছর আমরা একটা হাড়িতে বন্ধুরা মিনিমাম কটা টাকা 22টা না কটা মাছ পেয়েছিলাম, 22টা না 19টা এরকম কিছু একটা পেয়েছিলাম বন্ধুরা। এই একটা হাড়ি পেয়েছি, হ্যাঁ দেখি। নাই গো ঠাকুমা, আনতে আনতে ঢোকে নাই মাছ কেন? ওটা যাও খেওয়া ইচ্ছে না। বেরিয়ে গেল। আছে গো ঠাকুমা, একটা আছে, হ্যাঁ হ্যাঁ একটা আছে গো। পলই মাছ, হ্যাঁ শিঙি মাছ না, পলই মাছ। এই নাও। ওই পেটটা বাইরেই যাবে না। নাই এইদিকে হারিয়ে আছে, এই সাইডে, আরে নাই, পাচ্ছি না তো। এই সাইডে হারিয়ে আছে, এই সাইডে। এইবার বন্ধুরা মাছ দেখবেন। জলের মাছ এই যে একবার সাইডে এই যে এখানে আছে, তাও বাকি দি। বাবারে, এই যে আমার এই ওরে বাবারে, আমার পায়ের নিচে ঢুকে যাচ্ছে। খাট 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 খাট। আছে আবার পায়ে কিরকম মারছে দেখ আমার মাছে। আছে বাবা, বেরিয়ে গেল। বুকে আবার কি মাছ এটা? রুল জাল ফল, জাল ফল। জয় রাধা মাধব জয় নন্দ লাল গিরিধারী নাল জয় জয় মদন গোপাল গিরিধারী নাল জয় জয় মদন গোপাল রায় আমাদের রতন গোকুল পাতা রাইয়া আমাদের রতন গোকুল পাতা তাহার মাঝে সাঁতার কাটে কৃষ্ণ গোপাল বড় বড় মাছ করে, বড় বড়। আরে বাপ রে বাপ। জাল খেতে দাও, হ্যাঁ? বেরিয়ে একটা জাল খেতে পাতা। বড় বড় মাছ, বড় বড়। এ বাবারে, এত মাছ। ও বাবা, ও ঠাকুমা। এত করে গেল আমার হাত কেটে। বন্ধুরা, মাছ দেখুন, মাছ প্রায় 20 কেজি মাছ হয়েছে এক জালে। আরো বেশি। এত মাছ বাবা, এটা রুই একটা ধরে, রুই একটা খাও তো। এ ধর, রোজ দুটো আছে, নে ছাড় 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 ছাড়। জল না মা, জল না মা। একটা রুই 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 রুই। রুই মাছ, এটা গ্রাস কাপ। বন্ধুরা, গ্রাস কাপটা দেখুন, সাইজ দেখুন গ্রাস কাপের, দেখুন সাইজ। যা দুটো রুই আছে। দাঁড়াও, এদিকে একটু ফিরে গিয়ে যাও, রুইটা একটাই আছে তো। আর একটা ছিল, বেরিয়ে গেল। ঠাকুমা, এই নাও। না ঠাকুমা না, ছাড় 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 ছাড়, করবো না, আর আমার টাইম নেই। ঠাকুমা শিখি নাও দেখতে। শিঙি মাগুর আর ধরতে পারলো না, ওর পাকের মধ্যে ঢুকে গেছে শিঙি মাগুর। আর ঘরে একটা আছে, আর এই যে দিয়ে রাখবো। চলেন বন্ধুরা, খালি খালি জাপা জাপি সার। সাইজ দেখো, বিরাট সাইজ তো, হ্যাঁ বিরাট সাইজ। সাইজ দেখো, ডিমে ভরপুর একদম। হ্যাঁ দেখেন,
পোয়াগুলো বেশ বড় বড় হয়েছে। মা এই নেন কাঁঠাল খান। এগুলো গলে গেছে, এই কটাটা বেশ শক্ত শক্ত আছে। কাটতে বসে গেছি, মাছটা ডিম পেটে ডিম ভর্তি দেখেন, কালো হয়ে গেছে। ছাই লাগাবো, ভালো করে ঘষে নিতে হবে। এই যে কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি, কুমড়ো পাতায় আল আছে। এই যে ঘষলে এরকম সাদা হয়ে যাবে। দেখলেন তো ডুবাইয়া ডুবাইয়া কেমন মাছ ধরতো। ওই একটা আর এই একটা ঘরে ছিল, এই দুইটা দিয়ে আজ রানবো, আপনারা দেখবেন। আর কী করবো বন্ধুরা এই গরমের সময়। ঘষতে ঘষতে সাদা হয়ে গেছে দেখেন, আর এর কালার দেখেন একবারে সোনালি সোনালি কালার হয়ে গেছে আমাদের পুকুরেরই। এই কালো কালার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে কালো আর এ হচ্ছে সোনালি। আমি দুটো মাছ আমি ঘষে নিছি, পরিষ্কার হয়ে গেছে দেখেন, এইটা বেশি পরিষ্কার আছে। মাটা কাঠি নিয়েছেন, ওদের ডিম বেড়ে গেছে, ডিমগুলো করে কালো কালো। আর এটা তেল, 2 থুকা ডিম হয়েছে। তেল কতটা হয়েছে দেখো? তেল এবে ডিম 2 থুকা, কত বড় বড়। এখান দিয়ে কেটে নিচ্ছি। এর আবার শির আছে দুটো, শির দুটো বার করতে হবে। এই শির আছে, শিরটা বার করব। এই দেখেন এই শিরটা বেরিয়েছে। এটা শুধু শিঙি মাছেরই থাকে, এটা খায় না। পেটটা একবারে ফাঁকা হয়ে গেছে। অনেকগুলো মাছ হয়েছে। আবার এইটা, এই মাছ এক পিস খেলেই শান্তি। হ্যাঁ মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে এসে। রান্নাঘরে যায়, কি কাটা বাছা করতে হবে করে যায়। মাছটা রান্না করার জন্য একটু মশলা লাগবে, আমি বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা আর ধনে, জিরে, জিরেটা একটু কম দিচ্ছি, 1 চামচ, সামান্য আদা, একসঙ্গে সব বাটবো। মেখে নেব নুন হলুদ দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছেতে প্রচুর তেল, তার জন্য এত ফুটছে।
বেশি ভাজবো না। এক ফোড়নে রান্না করো। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এই বাটা মশলাটা দিয়ে দেবো। হলুদ, লবণ। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা খুব সুন্দর জাল হয়েছে। এবার মাছ কটা দিয়ে দেবো। মাছ আর এই যে মাছের ডিম। কাঁচা লঙ্কা কয়টা চিড়ে চিড়ে দিয়ে দেবো। এবার নামাই নেব। তরকারি দেখেন, দেখলে খাইতে ইচ্ছা করবে, আর খাইয়া কোনোদিন যদি খান তাইলে আর কোনোদিন বলতে পারবেন না। বন্ধুরা রান্না হয়ে গেছে, দেখুন কালার দেখুন শুধু, কি সুন্দর কালার, গ্রেভিটার কালার কি লাল টকটক হয়ে গেছে। দাও মা, পাটা মশলায় রান্না, হ্যাঁ সব বাটা মশলা। কি যে সুন্দর লাগছে দেখতে। এই ঝোলের গন্ধটা কি সুন্দর। ব্যাস ব্যাস, আর নান নান। ও সুপার সুপার খেতে। আর আপনাদের বলেছিলাম যে মাছটা রাবার মতো হয়, দেখুন পুরো শক্ত হয়ে গেছে, দেখুন ছাড়ছে না, শক্ত একদম। অসাধারণ টেস্ট, অসাধারণ। এত শক্ত মাছটা, কাঁটা থেকে ছাড়ানো যাচ্ছে না। দেখুন বন্ধুরা কত শক্ত, দেখুন অসাধারণ অসাধারণ। ওটা কি স্বাদ ঠাকুমা? ভালো হয়েছে, বিরাট স্বাদ, বিরাট স্বাদ। ওই যে শিঙি মাছ, এটা আবার স্বাদ হবে না, ওই যে বড় মাছ রাখলাম না, যে শিঙি খাবো, ওই জন্য। শিঙি মাগুরের থেকে স্বাদ ওগুলো পাওয়া যাবে না কখনো। কি সব করে নাই, খাইতে পারলো না। আচ্ছা কি স্বাদ বন্ধুরা, কি বলবো আপনাদের। বলতে যেটা দুধেই রান্না করা। ও অসাধারণ খেতে, অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন, খুব ভালো টেস্ট হয়েছে বন্ধুরা। আর আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আর এই মাছ কিন্তু বাচ্চা বয়স্ক সবার জন্য খুবই ভালো, দারুণ হেলদি। অনেকে এই মাছ খায় না, শরীরের জন্য খুব ভালো এই মাছ। আর এরকম করে রান্না করে খেলে এই মাছের ফ্যান হয়ে যাবে।